আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধারাবাহিক আলোচনা শুনছিলাম। সকল সৃষ্টির মূল আকর্ষণ, মূল সৃষ্টি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে নবীজির আগমনের ঘোষণা আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও বহু আগ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে প্রকাশ করেছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বংশ পরম্পরায় নবীজিকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে নিয়মিতই বসবাস করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিষেধ লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ইবলিস সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম খেয়ে মিথ্যা কথা বলে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। এখানে আমাদের বুঝার গুরুত্বপূর্ণ জায়গাটা হলো, ইবলিসও আল্লাহ রাব্বুল আলামিনের কথা লঙ্ঘন করেছে, আদম আলাইহিস সালামও আল্লাহ রাব্বুল আলামিনের কথা লঙ্ঘন করেছে। দুজনেই কথা লঙ্ঘন করেছে, দুজনেই অপরাধ করেছে। কিন্তু একজনকে আল্লাহ তাআলা চিরকালের জন্য অভিশপ্ত বানিয়ে জাহান্নামী বানিয়ে দিলেন, আরেকজন ভুল করা সত্ত্বেও, আল্লাহর আদেশ লঙ্ঘন করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানিয়ে চিরকালের জন্য মর্যাদা সম্পন্ন বানিয়ে দিলেন। দুজনেই যদি ভুল করে থাকে, পরিণতি দুই রকম হলো কেন? এক রকম হওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইযু কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদেরকে বললেন, ওখানে যারা ছিল সবাইকে বললেন, তোমরা সাজদা করো আদমকে, আদমের দিকে ফিরে সাজদা করো। শয়তান ছাড়া সবাই করলো, শয়তান অস্বীকার করলো সাজদা করতে, সে অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা, সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে এবং অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘনকারী বনে গেল। তাহলে শয়তানের অপরাধ হিসাবে আল্লাহ তাআলা প্রথমে আয়াতে পেশ করলেন যে সে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে এবং অহংকার করেছে। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস, আমি তো তোমাকে সাজদা করতে বলেছিলাম, সাজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো? তুমি কেন সাজদা করো নাই? সবাই সাজদা করলো, তুমি কেন বিরত রইলে? ইবলিস তখন বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদম থেকে উত্তম। কেন? সে যুক্তি দিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে আর আদমকে বানাইছেন মাটি দিয়ে। মাটি তো নিম্নগামী আর আগুন তো ঊর্ধ্বগামী। মাটির ভিতরে আছে অন্ধকার, আগুনের মধ্যে আছে আলো। এই সকল বাহ্যিক যুক্তি বুঝিয়ে শয়তান বুঝাতে চাইল যে ইবলিস সে আদম থেকে উত্তম। আল্লাহ তাআলা ইবলিসের যুক্তির কোনো উত্তর দেন নাই। আল্লাহ তাকে বুঝানো নাই যে তোমার এই যুক্তিটা ঠিক না। আল্লাহ তাআলা বললেন, উখরুজ, তুমি বের হয়ে যাও, মিনহা, এখান থেকে তুমি বের হয়ে যাও, তুমি আর ফেরেশতাদের সাথে এই জান্নাতি পরিবেশে আর থাকতে পারবা না, ফাইন্নাকা রাজিম, তুমি চিরকালের জন্য অভিশপ্ত। শয়তানকে আল্লাহ তাআলা বের করে দিলেন। শয়তানকে বের করে দেওয়ার পর এবার শয়তান আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ ঘোষণা দিল, ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা
নাসিবাম মাফরুদা, আল্লাহ আপনি আমাকে বের করে দিলেন, যেহেতু আমাকে বের করে দিয়েছেন তাহলে আপনার বান্দাদের একটা নির্দিষ্ট দল, অসংখ্য বান্দাকে আমি আমার সহদর বানায় নেব, আমার অনুগত বানায় নেব, আমার বন্ধু বানায় নেব, আমার সাথে তারাও জাহান্নামে যাবে, বিশাল এক দল। এলো শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা নাম কেটে দিলেন, শয়তান তার পূর্ণ বেয়াদবি প্রকাশ করে ফেললো আল্লাহর সামনে। এখন শয়তান তার কার্যক্রম ঘোষণা দিতেছে, কিভাবে সে বান্দাদেরকে জাহান্নামে নিবে। শয়তানের বেয়াদবিটা কত স্তরে হয়েছে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বললেন সাজদা করো, সে করে নাই। তার যদি কিছু জানার থাকতো সাজদা করে জিজ্ঞাসা করত, সে প্রথমেই আল্লাহর আদেশ লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন করার পরে সে আল্লাহর বিরুদ্ধে উল্টা যুক্তি দিল। যুক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বের করে দেওয়ার পরে সে বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার চ্যালেঞ্জ ঘোষণা দিল। এরপরে সে কিভাবে জাহান্নামে নিবে সেই কার্যক্রম ঘোষণা দিল। কি কার্যক্রম? শয়তান ঘোষণা দিচ্ছে, ওয়ালাউদিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম, আমি আদমের সন্তানদেরকে, যে আদমের কারণে আমার এত অশুভ পরিণতি, তার সন্তানদেরকে আমি গোমরাহ করব, তাদেরকে পথভ্রষ্ট করব, অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব। ওয়ালাউদিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম, আমি তাদের অন্তরে অবশ্যই অবশ্যই আশা জাগাবো, আশা। তারা শুধু আশা করবে, আকাঙ্ক্ষা করবে। এই আশার কারণে শয়তান মানুষকে মৌলিকভাবে ধোঁকা দেয়, মূলত আশা দিয়ে সে কার্যক্রম ঘোষণা দিল। আমি মানুষদের অন্তরে শুধু আশা আকাঙ্ক্ষা জাগায় দেব, তুমি আরো বাঁচবা, তুমি আরো বাঁচবা, এখনো তোমার মরার সময় হয় নাই, আরে তোমার কি চুল পাকছে নাকি, তোমার দাড়ি পাকছে নাকি, তোমার কি এখন কোনো রোগ ব্যারাম আছে নাকি, তুমি কি অসুস্থ হয়েছো নাকি, আরে মরার চিন্তা করো কেন, তুমি মরতে বহু দেরি আছে, তোমার একটা জায়গা হয়েছে আরেকটা জায়গার ব্যবস্থা করো, একটা ভবন হয়েছে আরেকটা ভবনের ব্যবস্থা করো, একটা চাকরি হয়েছে আরেকটা চাকরির ব্যবস্থা করো, এক জায়গায় হয়েছে আরেক জায়গায় ব্যবস্থা করো, তুমি শুধু এইভাবে বড় হইতে থাকো। শয়তান শুধু আশা জাগায় দেয়। এই জন্য দেখেন যারা বড় লোক, টাকা পয়সার মালিক, তারা থামে না, তারা শুধু সামনে যায়। ইন্ডাস্ট্রি একটা হয়েছে তো আরেকটা, আরেকটা হয়েছে তো আরেকটা, আরেকটা হয়েছে তো আরেকটা। শয়তানের কাজ হলো মানুষকে দুনিয়ার লোভ আশা দেখায় দুনিয়াতে চুবাইয়ে রাখা, দুনিয়ার লোভ লালসায় তাকে ডুবাইয়ে রাখা। এতে শয়তান তার পথভ্রষ্টতার কাজগুলো পরিচালনা করা সহজ হবে। এই জন্য সে আল্লাহর সামনেই ঘোষণা দিল, ওয়ালাউমান্নিয়ান্নাহুম, আমি আদম সন্তানকে আশা জাগায় দিব, শুধু আশা দেখাবো, এই পাবা সেই পাবা, এই করবা সেই করবা, বিভিন্ন আশা দেখাবো। ছাত্রদেরকে ছাত্রদের মতো আশা দেখায়, শিক্ষকদেরকে শিক্ষকদের মতো আশা দেখায়, অভিভাবকদেরকে তাদের মতো করে আশা দেখায়। ছাত্রদেরকে কি আশা দেখায় শয়তানে? বলে এখন পড়ালেখা দরকার কি, পরীক্ষা তো অনেক পরে, দাখিল পরীক্ষা, তোমার সেমিস্টার পরীক্ষা, কত দেরি আছে, এত আগে পড়াশোনা করে কি করবা, আগে পড়লে তো ভুলে যাবা, পরীক্ষার আগে ভালো করে পড়িও। এই যে ছাত্রদেরকে আশা দিয়ে দিল, এখন আর ছাত্র পড়তে ভালো লাগে না। আর পরীক্ষার আগে আসলে কি বলবে, হায় হায় এত পড়ায়, এক রাতে কি আর পড়া সম্ভব, শেষ, আগেও পড়ে নাই পরেও পড়ে নাই। ছাত্রদেরকে বলতেছে এত তাড়াতাড়ি পড়ালেখা করার দরকার কি। শিক্ষকদেরকে বলতেছে তুমি এত সময় মতো ক্লাসে যাওয়া দরকার কি। ছাত্রদেরকে এত শিখাই কি করবা, যে মানুষ হবে এমনিই হবে, তোমার শিক্ষা দিয়ে কেউ হবে না। শিক্ষকদেরকে আশা জাগায় দিছে, ছাত্র নিয়ে এত পেরেশান হবা না, ছাত্রদেরকে এত সময় দেওয়া দরকার নাই, টাইমলি ক্লাসে যাওয়া দরকার নাই, ছাত্রদেরকে যা পড়াবা তা এত পূর্ব মোতালা করার দরকার নাই, এত লেসন প্ল্যান করা দরকার নাই। শয়তান আশা জাগায় দিছে শিক্ষকদের অন্তরে। এখন শিক্ষকরা পড়াশোনা করে ক্লাসে যায় না, সময় মতো ক্লাসে যায় না, ছাত্রদের হক আদায় করে না, প্রতিষ্ঠানের হক আদায় করে না, এমনি বেতন নেয় ঠিক মতো, বেতন নিবে ঠিক মতো, কিন্তু ছাত্রদেরকে পড়াবে না। এদিক দিয়ে শয়তান ছাত্রদেরকে বলতেছে এত পড়ালেখা করে করবা কি,
ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তোমার ভাগ্যে যে চাকরি আছে সেটা তো হবেই। তুমি এত কষ্ট করে পড়া দরকার কি? সময় মতো জামাতে যাওয়া দরকার কি? তোমার মসজিদে যাওয়া দরকার কি? এই বয়সে একটু গুনাহ করবা, তওবা করলে তো আল্লাহ মাফ করে দিবে। একটু গুনাহ করো। এই যে আশা জাগায় দিছে শয়তান, ওয়ালা উমান্নিয়ান্নাহু, প্রত্যেকটা স্তরের মানুষের অন্তরে ওই স্তরের আশা জাগায় দেয়। জুমার দিন আপনি মসজিদে তাড়াতাড়ি আসবেন, চলবে এত আগে মসজিদে গিয়ে কি করবা? আরে ওয়াজ তো তুমি জানোই, আমল করলেই হবে। আর এখন তো মসজিদে গিয়ে তো আমল করবা না, বসে না থাকবা, একটু দোকানে বসো, একটু ঘরে বসো, বাসায় একটু, মসজিদে একটু পরে যাবা, ওই আজানের আগে গেলেই হবে, তখন তো আমল শুরু হবে। দেখেন শয়তান কিভাবে আমাদেরকে আশা জাগায় দিতেছে। মুসল্লিদেরকে বলতেছে তুমি মসজিদে এত আগে গিয়ে কি করবা? সালাম ফিরানো শেষ, আরে মসজিদে গরম, এত মানুষের শ্বাসে থাকা যায়? নিঃশ্বাসে মসজিদটা কেমন বিক্ষিপ্ত হয়ে গেছে, দেখো তাড়াতাড়ি যাও। আর তোমার না ওই যে জরুরি কাজ আছে, তোমার না অমুক অমুক কাজ আছে, অমুক অমুক জায়গায় ফোন দিতে হবে। দুনিয়ার যত ভুলে যাওয়া জিনিস সব নামাজে মনে হয়। ওয়ালা উমান্নিয়ান্নাহু, শয়তান সব জাগায় দেয়, মনের মধ্যে জাগায় দেয়। সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে টেনে বের করে দেয়, সুন্নত পড়তে দেয় না। তোমার এই জরুরি বাজার আছে, তোমার এই কাজ আছে, ওই কাজ আছে, এই যে জাগায় দেয়, এটা কিন্তু শয়তানের চ্যালেঞ্জ কার্যক্রম ঘোষণা। মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে নিয়ে যায়, আগে আসতে দেয় না, আবার আসলেও তাড়াতাড়ি টেনে বের করে নিয়ে যায়। যুবকদেরকে ধোকা দেয়, এত কি হয়েছে যে তোমার এখনই ভালো হওয়া লাগবে? আরে বুড়ো হইলে হজমরা করে পুরো আল্লাহওয়ালা হয়ে যাবা, আর আল্লাহ তো বলছে তওবা করলে মাপ। এই যে আশাগুলো শয়তান জাগায় দিতেছে, এটা কিন্তু সে তার এই শয়তানি কার্যক্রম আগেই ঘোষণা দিয়েছে। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি গোমরা করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি এদের অন্তরে আশা জাগায় দেব। অভিভাবকের অন্তরে আশা জাগায় দেয়, আরে মাদ্রাসায় কিতাবাদি পড়ায় কি হবে? ভালো চাকরি পাবে, কয় টাকা বেতন পাবে? তোমার ছেলেরে ডাক্তার বানাও, তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, তোমার ছেলের স্কুল কলেজে পাঠাও। আরে আপডেট হবে, যুগের চাহিদা পূরণ করবে। এই মাদ্রাসা পড়লে ইমামতি, মুয়াজ্জিনি, ওয়াজ, এগুলা কেমন পেশা? এগুলা কি কোনো সম্মানের পেশা? তোমার ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, কত গৌরব, কত দাপট থাকবে তোমার। শয়তান অভিভাবকরা আশা জাগায় দিচ্ছে। দাখিলের পরে কলেজে নিয়ে যায়, আলেমের পরে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। মাদ্রাসার ছাত্র 10-12 বছর মাদ্রাসা পড়ছে, আলেম পরীক্ষা দিয়ে সে বুঝতে পারছে মাদ্রাসা পড়ার কোনো ফায়দা নাই। শয়তান আশা জাগায় দিতেছে, মা বাবার মনেও আশা জাগায়, ছেলেদের সন্তানদের অন্তরেও আশা জাগায় দেয়, সবাইরে সবার মতো করে নষ্ট করতেছে। এটা হলো শয়তানের কার্যক্রম। সে ঘোষণা দিয়ে দিয়েছে সে এইভাবে আমাদেরকে ধ্বংস করবে। ওয়ালা মুরান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে আদেশ করব, ফালাইবাতিকুন্না আযালান আনআম, তাদেরকে আমি আদেশ করব পশুদের শরীরকে বিকৃত করে দিতে, কান কেটে দিবে। জাহিলি যুগের লোকেরা মূর্তিদের জন্য যেই পশু মান্যত করত তার কান কেটে দিত। এটা দেখলে সবাই বুঝতো যে এটা আর ধরা যাবে না, এটা মূর্তির জন্য মান্যত করা হয়েছে। শয়তান কাকে বলে? একে তো শিরক, আবার আরেকটা প্রাণীকে কষ্ট দিয়া বিকলাঙ্গ করে দিল। ফালাইবাতিকুন্না আযানাল আনআম ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, এমন ধোঁকা দিবে। এখন দেখেন আমাদের যে ভিডিও এডিটিং হয়, কি হয় সেখানে? একটা মানুষের ছবিকে একটা সাপের উপরে রাখা হয়, পুরাটা সাপ আর একটা মানুষ, একটা পশু, একটা বাঘ, একটা ভাল্লুক, একটা শূকর, একটা কুকুর, এটার উপরে মানুষের ছবি। তো কুকুরটা মানুষের ছবি। এই যে ভিডিও এডিট করে, যে এডিটের মধ্যে সৃষ্টির পরিবর্তন হয়, এই এডিট হারাম, এটা না জায়েজ। আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আপনার ছবিটা দিয়ে একটা বিকৃত ছবি আমি ফেসবুকে পোস্ট করে দিলাম, সবাই হাসতেছে, অপমান, অমুকের বিকৃত করছে। এটা শয়তানের চ্যালেঞ্জ ছিল। আগে তো এলো হাতে আঁকতে তো আমার অনেক সময় লাগতো, এখন তো এআই বের হয়ে গেছে, যা মনে চায় তা করা যায়। কাপড় 3টা বাড়ানো যায়, 3টা কমানো যায়, কোনো সমস্যা নেই। এখন মানুষকে বিকৃত করে ফেসবুকে ছড়াছড়ি। আপনি বিরোধী দলের লোক, এই জন্য আপনার ছবিকে বিভিন্নভাবে বিকৃত করে ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়। এগুলা সব শয়তানের কার্যক্রম। আপনি বিরোধী দল,
আপনারা সরকারি দল, আপনি যেই দলেরই হন না কেন, আল্লাহ সৃষ্টির পরিবর্তন করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। এটা শয়তানের কার্যক্রম। ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ, তারা মানুষকে সাপ বানায় ফেলবে, তারা কুকুর শুকর বিভিন্ন প্রাণীকে মানুষ বানায় ফেলবে, মানুষকে অঙ্গ বিকৃতি করে অপমান করবে, ভিডিও এডিট করবে, এআই দিয়ে আজীব আজীব সৃষ্টি তৈরি করবে তারা। এটা শয়তানের কার্যক্রম। এখন আমরা তো মনে করি সে খুব ভালো এডিটর, কালো হুজুরকে সাদা বানায় দেয়, হুজুরের চেহারা দুনিয়ার কালো, কিন্তু ভিডিও এডিট এমন করা করে হুজুর এখন সাদা, পুরো সাদা। এটা জায়েজ নাই, কালো হুজুরকে সাদা বানানো জায়েজ নাই। এগুলা কেন করবেন? এটা আল্লাহ সৃষ্টির পরিবর্তন না? আপনি কেন সৃষ্টির পরিবর্তন করবেন? হুজুরের দাড়ি কম, আপনি একবারে এডিটিং করে দাড়ি গাল ভরাইয়ে দিলেন, তা লাভ কি? লাভ কি? কতক্ষণ করবেন এগুলা? এই জন্য সৃষ্টির পরিবর্তন হয় এমন এডিট করা না জায়েজ। আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় এমন এডিট করা কি না জায়েজ, এটা করা যাবে না। কোনো প্রাণীর স্বাভাবিক গঠনকে পরিবর্তন করে এডিট করা যাবে না। এটা যদি হয় তাহলে ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ। এই শয়তান ট্রান্সজেন্ডার বানায় দিবে, আল্লাহর সামনেই বলছে আমি ট্রান্সজেন্ডার বানাবো। ও ছেলে ও মনে করবে আমি মহিলা, আমার কাছে মনে হয় আমি মহিলা, অতএব আমি মহিলা। এই হলো ট্রান্সজেন্ডার। আমরা যাদেরকে খুব নমুনা মনে করি, আদর্শ মনে করি, ইউরোপে এইসব মতবাদ তাদের দেশে খুব প্রচলিত। আমরা নিজেদের ঐতিহ্য হারিয়ে অন্যদের অধঃপতনের ঐতিহ্য ধারণ করা শুরু করেছি। এখন আমাদের থেকেও কিছু কিছু অবৈধ সন্তান, কিছু কিছু আমাদের দেশের জন্য কলঙ্কিত সন্তান, তারা ট্রান্সজেন্ডার দাবি করে। এটা শয়তানের কার্যক্রম। ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে, ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে। মেয়েরা এখন প্যান্ট পরে, শার্ট পরে, ছেলেদের গেঞ্জি পরে, ছেলেরা মেয়েদের মতো বড় চুল রাখে। ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ, সবগুলোই শয়তানের কার্যক্রম। শয়তান আল্লাহর সামনে কার্যক্রম ঘোষণা দিয়েছে যে আমি এইভাবে আপনার সৃষ্টির পরিবর্তন এমন আদেশ করবে না, আপনার সৃষ্টির পরিবর্তন করে ফেলবে, ছেলেকে মেয়ে বানাবে, মেয়েকে ছেলে বানাবে, যত সব উল্টাপাল্টা সব এখন শুরু হয়ে গেছে। দেখেন, এটা শয়তানের পূর্ব ঘোষিত কার্যক্রম। এখন কোন ছেলে যদি মেয়ে মনে করার কারণে সে মেয়ে হয়, কোনো মেয়ে ছেলে মনে করার কারণে যদি সে ছেলে হয়, তাহলে আমি যদি তাকে পাগল মনে করি তাহলে তো সে পাগল হওয়া উচিত। যেহেতু এখন মনে করার উসুল, এখন নিয়ম হইল মনে করা, যে যেটা মনে করবে সেটা। তো যারা ট্রান্সজেন্ডার মতবাদের আবিষ্কারক, প্রচারক, বাস্তবায়নকারী, আমরা যদি এদেরকে পাগল মনে করি, তাদের সূত্র অনুযায়ী তারা তো পাগল। কারণ যে যেটা মনে করবে সেটা। আমি মনে করবো আপনি পাগল, অতএব আপনি পাগল, তাহলে তাদের নিয়ম অনুযায়ী তারা পাগল হয়। আলাদা ডাক্তার দেখাইতে হবে না, বলে তোমাদের নিয়ম তোমাদেরকে পাগল বানাইছে। তাহলে শয়তান আল্লাহর সামনে কতটা ধাপে বেয়াদবি করলো। প্রথমে আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বললেন আবা, আদেশ লঙ্ঘন করলো। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সেজদা করো নাই? সে উত্তর দিল কেন সেজদা করব, আমি তো তার চেয়ে উত্তম। আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, মাটি থেকে তো আগুন উত্তম। কারণ আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, মাটির ভিতরে অন্ধকার, আগুনের মধ্যে আছে আলো। আগুনের মাধ্যমে আলো হয়, আলোর মাধ্যমে অন্ধকার দূর হয়ে যায়। সবাই তো চায় অন্ধকার দূর হোক, তাইলে আগুনই তো ভালো। সে আল্লাহর কাছে যুক্তি দিল। এরপরে সে বেয়াদবি করে ঘোষণা দিল যে আমি বনি আদমকে ধ্বংস করে দিব, জাহান্নামে নিয়ে ছাড়বো। কিভাবে জাহান্নামে নিব সেটাও সে কার্যক্রম বিস্তারিত বলে দিল। যে সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে, সৃষ্টিকে বিকলাঙ্গ করার মাধ্যমে, মানুষের অন্তরে আশা জাগায় দেওয়ার মাধ্যমে আমি তাদেরকে জাহান্নামে বানায় দিব, জাহান্নামী বানায় দিব। এটা হলো শয়তানের কার্যক্রম। এই জন্য শয়তান সবাইকে সবার মতো করে ধোঁকা দেয়। এখন শয়তান কেয়াস করলো। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে সিরিন, ওনারা বলছেন আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম কেয়াস করেছে ইবলিস। ফামান কাসা দ্বীনা বিরাইহি কারানাল্লাহু মা ইবলিস। সর্বপ্রথম ইবলিস
কেয়াস করেছে, তার কেয়াস ছিল আল্লাহর আদেশ বিরোধী। অতএব দিনের ব্যাপারে কেউ যদি মন মতো কেয়াস করে, শরীয়তের উসুল বাদ দিয়ে নিজের মন মতো কেয়াস করে, আল্লাহ তাআলা তাকে ইবলিসের সাথে মিলাই দেবেন, নাউজুবিল্লাহ। এজন্য অনেক গবেষক পাওয়া যায়, অনেক বড় স্কলার, দিন নিয়ে কথা বলে কিন্তু নিজের মন মতো বলে। উনি যেভাবে কোরআনকে বুঝছেন সেভাবে মানুষকে বুঝাবে, আল্লাহ যেভাবে বুঝাইছেন সেভাবে বুঝাবে না। আমি দিনকে যেভাবে বুঝেছি আপনাকে সেভাবে বুঝাবো, এটা তো একটা বেয়াদবিপূর্ণ কথা। আমি দিনকে কিভাবে বুঝেছি এটা তো দলিল না, আমি তো ভুলও বুঝতে পারি। মুস্তাহিদ ইমামরা কি বুঝেছেন, আল্লাহ কি বুঝিয়েছেন সেটা আপনাকে বুঝাতে হবে। আপনি কোরআন কি বুঝেছেন, হাদিস কি বুঝেছেন, কোনটার কি ব্যাখ্যা করেছেন সেটা তো দলিল না। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, আল্লাহর বুঝটা কি, আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে, মুস্তাহিদ ইমামরা কি বুঝাতে চেয়েছেন সেটা বোঝানো হলো আমাদের দায়িত্ব। এই জন্য যারা শয়তানের মতো শরীয়ত বিরোধী পদ্ধতিতে শরীয়তকে লঙ্ঘন করে কেয়াস করবে, এরা সবাই জাহান্নামী। এদের সাথে আল্লাহ তাআলা এদেরকে ইবলিসের সাথে মিলাইয়া দিবে। এই জন্য দিনের ব্যাপারে মন মতো কেয়াস করা যায় না, কেয়াস করতে হলে মুস্তাহিদ হতে হয়, এর আগে কেয়াস করা না যায়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায়, শয়তান যে বলল আমাকে আগুন দিয়ে বানালেন, আদমকে মাটি দিয়ে বানালেন, অতএব আমি উত্তম তার চেয়ে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই আলোচনা করে দেখালেন যে কয়েকটা কারণে আগুনের চেয়ে মাটি উত্তম। কয়েকটা কারণে আগুনের চেয়ে মাটি উত্তম। কি কি? এক নম্বর, আগুনের কাজ হলো ধ্বংস করে দেওয়া, আর মাটির কাজ হলো উৎপন্ন করা। মাটি কি করে? উৎপন্ন করে, সব উৎপাদন করে, আর আগুন কি করে? সব ধ্বংস করে দেয়। তাহলে ধ্বংস করা ভালো না উৎপাদন করা ভালো? শয়তান কিন্তু আল্লাহর যুক্তি দিছে, আল্লাহ কিন্তু যুক্তির খণ্ডন করে নাই, উত্তরে দেন না, কইছে ফখরুজ, আগে বাইর পাইন্নাকা রাজিম, চিরজীবনের জন্য তুই অভিশপ্ত। এজন্য উস্তাদ মা বাবা আদেশ করলে আগে মানতে হবে, মানার পরে জিজ্ঞাসা করতে হবে আসলে কেন। আগে মানতে হবে, যদি শরীয়ত বিরোধী না হয় আগে মানতে হবে, মুরব্বির কথা আগে মানতে হয়। ছাত্রকে একটা আদেশ করলে ছাত্র যদি বলে যে হুজুর এটা কেন করতে হবে, তাইলে তো আর হবে না, আগে মানো। তারপরে যদি জানার থাকে জিজ্ঞাসা করবা যে আমার জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, যদি একটু দেখাইতেন। আল্লাহ আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, কি তুমি কি বিশ্বাস করো না? বলা আল্লাহ করি করি, ভালো মতোই করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার মনের একটা তৃপ্তির জন্য প্রশ্নটা করছি আল্লাহ। এটা একজন ছাত্র করতে পারে। শয়তানের প্রশ্ন আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কথা না মেনে, আর অনুগত যে হবে তার প্রশ্ন হবে আল্লাহর কথা মানার সাথে সাথে। তাহলে আগুনের কাজ কি? ধ্বংস করা। আর মাটির কাজ কি? উৎপাদন করা। আগুন হলো অস্থির, মাটি হলো স্থির। আগুন অস্থির, এই একটু বাড়ে আবার কমে, আবার বাড়ে আবার কমে, এ বাড়ে কমে। তাহলে আগুনটা অস্থির, মাটি কি? স্থির। অস্থিরের চাইতে কি স্থিরটা ভালো, এটার উপরে কাজ করা যায়। অস্থির হইলে তো কাজ করা যায় না। মাটি হলো জান্নাতি বস্তু, আর আগুন হলো জাহান্নামী বস্তু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের মাটি মিশক আম্বর মিশ্রিত হবে, স্বর্ণের হবে, রূপার ইট হবে, স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে। তাহলে মাটি এটা হলো জান্নাতি পদার্থ, জান্নাতি বস্তু, আর আগুন হলো কি? জাহান্নামী বস্তু। আগুন মাটির প্রতি মুহতাজ, মাটি কিন্তু আগুনের প্রতি মুহতাজ না। আপনি শূন্যে কিন্তু আগুন ধরাইতে পারবেন না, একটা কাঠি লাগবে, একটা কাঠ লাগবে, একটা টুকরা লাগবে। তাহলে আগুন আসতে হলে কারো মুহতাজ হয়। আপনি মাটির উপরে দাঁড়ানো, আপনার হাতে কাঠি, এবার কাঠিতে আগুন ধরবে। তাহলে কোনো না কোনো ভাবে মাটির সাথে ট্যাক লাগানো ছাড়া আগুন জ্বলতে পারে না, কিন্তু মাটি আগুন ছাড়া থাকতে পারে। এজন্য আগুন মাটির প্রতি মুহতাজ, কিন্তু মাটি আগুনের প্রতি কি না? মুহতাজ না। আল্লাহ তাআলা মাটিকে আমাদের সেজদার জায়গা বানাইছেন, আগুনকে বানান নাই। মাটিকে আমাদের সাজদা, সাজদা মসজিদ, এই দুনিয়ার সব জায়গায় নামাজ পড়া যায়, আগুন কিন্তু নামাজ পড়ার জায়গা না। এই সকল কারণে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আগুনের চেয়ে কি উত্তম? মাটি উত্তম। তাহলে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল
যে আমি উত্তম। তাহলে এখানে শয়তানের প্রধান অপরাধ কি হলো? আল্লাহর আদেশ লঙ্ঘন। দ্বিতীয় অপরাধ কি? অহংকার। তৃতীয় অপরাধ কি? উল্টা যুক্তি দেওয়া। চতুর্থ অপরাধ কি? আল্লাহর বান্দাদেরকে চক্রান্ত করে সে জাহান্নামে নেওয়ার ঘোষণা দেওয়া। পঞ্চম অপরাধ কি? সে তার কার্যক্রমকে বিস্তারিত বলে দেওয়া। তাহলে বেয়াদবিটা কয়বার হয়েছে খেয়াল করছেন? কত পর্যায়ে সে বেয়াদবি করছে। তাহলে শয়তান আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, আদম আলাইহিস সালামও আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, আল্লাহর নিষেধ লঙ্ঘন করছে। কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুজন জান্নাতে থাকো, যেখানে মনে চায় সেখানে যাও, খাও, আমোদ করো, ফুর্তি করো, ঘোরো, কিন্তু এই গাছের কাছে, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যাবা না। ওয়ালা তাকরাবা, ধারে কাছেও যাবা না। তো ঠিক আছে, থাকতেছে, খাইতেছে। শয়তান দরবেশে সুরত ধরে আল্লাহর কসমকে মিথ্যা শপথ করে তাদেরকে স্থায়ী জান্নাতে রাখার চক্রান্ত করলো, কুমন্ত্রণা দিল, তারা ফল খাইলো, বাস দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। তাহলে আদম আলাইহিস সালাম তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করছে, কিন্তু অবস্থাটা কি? আদম, তুমি গাছের ফল খাইলা কেন? আদম আলাইহিস সালাম চুপ। কেন গাছের ফল খাইছো? হায় হায়, আমি তো খেয়ে ফেলছি, অন্যায় করছি। ইবলিসে যখন বললেন সেজদা দিলা না কেন? আমি তার চেয়ে ভালো কেন সেজদা দিব? আদম আলাইহিস সালামকে বললেন তুমি গাছের ফল খাইলা কেন? তোমাকে না নিষেধ করছি? চুপ। হায় হায়, শয়তান তো আমাকে ধোঁকা দিছে। আল্লাহ, আমি তো জানি না তোমার নামে যে মিথ্যা কথা বলা যায়, আমি তো জানি না, তোমার নাম নিয়ে বলছে। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। আল্লাহ, এই কান্নাকাটি শুরু। তো যাও, দুনিয়াতে যাও, কান্দো। 300 বছর কাঁদছে আদম আলাইহিস সালাম। কয়শো বছর কাঁদছে? 300 বছর কেঁদেছেন। কানতে 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 রব্বানা যালামনা বলছেন, আল্লাহ মাফ করে দিছেন। কোন কোন মুফাসসির বলেছেন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তোমার নামের সাথে একটা নাম দেখলাম আরশের খুঁটিতে, জান্নাতের বিভিন্ন জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝলাম তোমার এই সৃষ্টি তোমার কাছে সবচেয়ে প্রিয়, আহাব্বুল মাখলুকাত। আল্লাহ, তোমার এই প্রিয় সৃষ্টির উসিলে আমাকে মাফ করো। তখন আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিলেন নবীজির উসিলায়। এটাও একটা রিওয়ায়াত, ওটাও রিওয়ায়াত। কেউ বলেছেন রব্বানা যালামনা, আল্লাহ তাআলা এটাকে এভাবে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা কিছু কালেমা তাকে দিলেন, ওই কালেমাগুলো দেখে তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলেন। কালেমাগুলো কি? কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কেউ বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, বিভিন্ন রিওয়ায়াত আছে। তো যেটাই হোক, আদম আলাইহিস সালাম আল্লাহর বিধান যখন লঙ্ঘন করলেন, সাথে সাথে বিনয়, আল্লাহ ভুল হয়ে গেছে। আর শয়তান কি ভুল হয়ে বলছে? শয়তান কি বলছে? অহংকার করছে, আমি উত্তম, করবো কেন? তাহলে দুজনেই আল্লাহর আদেশ লঙ্ঘন করছে। একজনে নবী হয়ে গেছে, আরেকজনে জাহান্নামী হয়ে গেছে। কারণ কি? একজনে ভুলের পরে অনুতপ্ত হয়েছে, আরেকজনে ভুলের পরে অনুতপ্ত তো দূরের কথা, বরং অহংকার বশত বেয়াদবি প্রকাশ করেছে। এই জন্য বেয়াদব মাহরুম আজ গাছ ফজলের রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বেয়াদব এখন তো বেয়াদব এটা কিছু না, এটা কয় অধিকার। বেয়াদবি অধিকার, ছেলের অধিকার আছে না? বাবার কাছ থেকে টাকা চাইতে পারবে না? টাকা দাও, আন্ন যাব না, পড়বো না। এখন কিছু কিছু কমাক্কলের লোক, এটা তো ছেলের অধিকার। অধিকার কি এইভাবে আদায় করে? এই জন্য তো কোরআন পড়তে হয়, বুঝতে হয়, কিভাবে চাইতে হয় এটা শিখতে হয়। বাবার কাছে চাইতে হবে আদবের সাথে, না দিলে ধৈর্য ধরতে হবে, কিন্তু বাবাকে চ্যালেঞ্জ দেওয়া যাবে না। যদি চ্যালেঞ্জ দেয় তাইলে তো ইবলিসের অনুসরণ হয়ে গেল, যেটা সে আল্লাহর সাথে করেছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কে বাণী শিখালেন, তিনি এই বাণীগুলো বললেন, রব্বানা যালামনা বললেন, নবীজির উসিলা দিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। তাহলে ইবলিসও ভুল করলো, আদম আলাইহিস সালামও ভুল করলেন। দুইজনের পরিণতি দুই রকম হলো কেন? একজনে ভুলের পরে অনুতপ্ত হয়েছে, আরেকজনে অনুতপ্তের পরিবর্তে অহংকার করেছে।
অহংকার কাকে বলে? আমরা মনে করি জোরে কথা বলা বোধহয় অহংকার, বুক ফুলাই হাঁটা বোধহয় অহংকার, মাথা উঁচু করে দাঁড়ানো বোধহয় অহংকার, কাউকে ধমক দেওয়া বোধহয় অহংকার। না, এগুলো একটা অহংকার না। অহংকার বলা হয় সত্যকে গ্রহণ না করা। বলেন অহংকার কাকে বলে? সত্যকে গ্রহণ না করা, এটার নাম অহংকার। একজন বাবা তার ছেলেকে ধমক দিবে না, শিক্ষক তার ছাত্রকে ধমক দিবে না, একজন দায়িত্বশীল সে ধমক দিবে, ধমক তো দিতেই পারে। একজনের সিনেমাটা সে বুক উঁচিয়ে হাঁটবে না, হাঁটতেই পারে। কুচু কাছু দিয়ে নত জানু হয়ে বসা, এটার নামও আদব না। বুক খুলে হাঁটা, এটার নামও বেয়াদবি না, এটার নামও অহংকার। অহংকার কি? সত্যকে গ্রহণ না করা। সত্যকে গ্রহণ না করা, এটা হলো অহংকার। ইবলিসের সত্য ছিল আদমকে সেজদা করা, সে সত্যকে লঙ্ঘন করেছে, এই জন্য ইস্তাকবারা, সে অহংকার করেছে। আমাদের সমাজে বিচারে বসলে একজনে জোরে কথা বললে, বেয়াদব জোরে কথা বলস, তো মানুষ বেশি হয়ে গেছে, জোরে না বললে শুনবে কিভাবে? তো আপনি বেয়াদব বললেন কেন? সে যদি হক কথা বলে, এটা তো ঠিকই বলছে, যেখানে জোরে বলা দরকার সেখানে তো জোরেই বলতে হবে, না সবাই শুনবে কিভাবে? এখন আপনার মতের বিরুদ্ধে গেছে, তো এজন্য ও তো বয়সে কম, বেয়াদবের তোকমা লাগায় তাকে সেখানে পিষে দেওয়া, শেষ কথা শুনে না। আমাদের দেশের রাজনৈতিক অবস্থা দেখেন না, সরকারি দল যত ভালো কাজ করুক, বিরোধী দল বলবে এটার মতো খারাপ কাজ আর নাই। অর্থাৎ একটা কাজ খারাপ কি না, এটার মূলনীতি হইল আমার বিরোধী দল যেটা করে সেটাই খারাপ, আর ভালো কিনা আমি যা করি সব ভালো। এটা হইলো আমাদের মূলনীতি, রাজনৈতিক সুন্নত। এটা হইলো আমাদের দেশের রাজনীতির। আগে দেখবেন কেমন পচান পচায়, কার জীবনের কি কি দুর্বলতা আছে সব প্রকাশ করে দেয়, অথচ এটা সম্পূর্ণ হারাম। কারো দুর্বলতা প্রকাশ করা কি বলেন? হারাম, নাজায়েজ। এখন আপনি বলবেন জাতীয় স্বার্থে তো করা দরকার, জাতীয় স্বার্থে আমনের নেতাটা করেন না কা? আপনি যার পক্ষে স্লোগান দেন, উনার যে আরো কত বড় বড় বোমবাস্টিং দোষ আছে, সেগুলো সর্বযোগীর জাতিকে দেখান না কেন? শুধু কেবল বিরোধী দলেরটা দেখান, তাই না? অর্থাৎ আমি যেটা করি সব ভালো, আর আমার বিরোধী দল যা করে সব খারাপ। এই হলো আমাদের ভালো খারাপের মূলনীতি। তাহলে অহংকার কাকে বলে? সত্যকে গ্রহণ না করা। বলেন অহংকার কাকে বলে? তাহলে বাবাও অহংকারী হতে পারে যদি ছেলের সত্য কথা গ্রহণ না করে। একটা ছোট ছেলেও বিনয়ী হতে পারে যদি সত্যকে মেনে নেয়। সত্যকে মেনে নেওয়া, এটার নাম হলো বিনয়। আর সত্যকে না মানা, এটার নাম হলো অহংকার। কুচু কাছু দিয়ে নত জানু হয়ে বসে থাকে, এটার নাম বিনয় না। ঝগড়া করে দেখেন না বিনয় কোন দিক দিয়ে ফালা। আমি হুজুর, আমার হুজুরগিরি দেখছেন কি আপনি? এই দাঁড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, এগুলা হুজুর। আর আমার একটা গালি দিয়া দেখেন, আমি আপনার কয়টা গালি দিতে পারি। ওই সময় না বুঝবেন হুজুর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরকম ওয়াজের মঞ্চে কি আর হুজুর বোঝা যায়? এরকম দাওয়াত দিলে কি হুজুর তো তখন আলিশানেই আছে। হুজুরের রুচি বিরোধী একটা করে দেখেন না, হুজুর কত বড় কুতুব। বের হয়ে যাবে হুজুরের এন্ডোস্কোপি, এক্সরে রিপোর্ট, আলট্রাসোনোগ্রাম সব। এই জন্য তোরা ফুল আসিয়া উবিয়া দিহা, বস্তু চিনা তার বিপরীতে। যখন শয়তানের আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, শয়তানের মূল রূপ বের হয়ে গেল। অথচ এত হাজার বছর শয়তান কিন্তু ফেরেশতাদের সাথে ছিল, সে ফেরেশতাদের সাথে রয়ে গেল, এতদিন ছিল। যখন তার রুচি বিরোধী একটা আদেশ আসলো, সাথে সাথে তার আসল প্রকৃতি প্রকাশ পেয়ে গেল। এজন্য আমরা দেখি অনেক ছাত্র আমাদের অনেক খেদমত করে, ওরে সুবহানাল্লাহ, এত ভালোবাসে আমা করে। আর যখনই ওর রুচি বিরোধী একটা আদেশ করি, একবারে জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। অমাবস্যার চাঁদ উদিত হয় ওনার চেহারায়, অমাবস্যার চাঁদ, বুঝছেন না? কালো মেঘ ধরে ওনার চেহারা। কারণ খাদেমের এই কাজটা পছন্দ, আর আমি ওটা করতে বলছি। তো তুমি কি খাদেম হইলা? তোমার রুচি মতো যদি বলা লাগে তাহলে তার খাদেম হইল না। তুমি ইবলিসকে আল্লাহ আদেশ করেছে তুমি সিজদা করবা, তোমার মন মতো হয় নাই, বাস আল্লাহর সাথে চ্যালেঞ্জ শুরু। এই জন্য ভাইরা, বেয়াদবি এটা খেয়াল রাখতে হবে। বেয়াদবি যেন কেউ শিখে না যায়। আদবটা কি আর বেয়াদবিটা, এটা আপনার সন্তানকে, আপনার ছোট ভাইকে আপনি শিখাতে হবে, এটা আপনি শিখাতে হবে। আমাদের সমাজে এখন আদব কায়দার লেয়ার এত কমে যাইতেছে। সবাই সবার মতো, সবাই স্বাধীন। ব্যক্তি অধিকার আছে না? অধিকার তো আছে, কিন্তু ব্যক্তির আদব আছে না? সেটা বলো না। ব্যক্তির অধিকার আছে, ব্যক্তির আদবও তো আছে, ব্যক্তির ব্যক্তিত্বও তো আছে।
ব্যক্তির গ্রহণযোগ্যতারও তো একটা বিষয় আছে। তাহলে আদম আলাইহিস সালামও ভুল করলেন, শয়তানও ভুল করলো। একজনের শয়তান হলো, জাহান্নামী হলো, আরেকজনের নবী হলো, কারণ সে ভুলের পরে অনুতপ্ত হয় নাই। আর আদম আলাইহিস সালাম ভুলের পরে কি হয়েছেন? অনুতপ্ত হয়েছেন। এই অনুতপ্তটা আজকে সমাজ থেকে উঠে গেছে। আপনি হাঁটতেছেন, আপনার পাটা একজনের গায়ের সাথে লেগে গেল, লাগছে তো কি হয়েছে, গণ হইলে একসাথে লাগতেই পারে, চলে গেলেন। এটা আদব ভাই? দেখি আদব? একটু বলতে হয় না ভাই আসলে দেখি নাই। এ তো একটা সরি না বলার কারণে বহু মানুষের জান শেষ হয়ে গেছে, খুন হয়ে গেছে একটা সরির অভাবে। আবার কেউ আছে কালচার বানাই যে সরি, দোষ করে আর বলে সরি, দোষ করে আর বলে সরি। এটা তো ইসলাম তোমাকে বলে না। অনুতপ্ত নাদাম, অনুতপ্ত আসতে হবে, তাহলে সমাজের বিশৃঙ্খলা ঘটবে না। এই অনুতপ্ত হইল নবীদের সুন্নত, আর অনুতপ্ত না হইল ইবলিস শয়তানের পথ। এখন বলেন আমরা অন্যায় করে কি অনুতপ্ত হব না গর্ব করব? অনুতপ্ত হব। আমরা নিজে থেকে বুঝাবো আসলে আমি অন্যায় করে ফেলছি।